প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে উচ্চতর গণিতের নবম অধ্যায় অর্থাৎ সূচকীয় ও লগারিদমীয় ফাংশন এই অধ্যায়ের 202 পৃষ্ঠার যে আমাদের উদাহরণ 11 অঙ্কটা রয়েছে এটা সলভ করছি। ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক গুলো দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এখানে বলা হয়েছে যদি এক্স টু দি পাওয়ার এক্স রুট ওভার এক্স সমান হচ্ছে এক্স রুট ওভার এক্স টু দি পাওয়ার এক্স হয়, তাহলে এক্স এর মান নির্ণয় করো। তো অঙ্কটা অনেক আসলে ছোট অঙ্ক। তো উদাহরণ 11, তো যেটা দেয়া আছে আমরা সেটা আগে তুলে নিচ্ছি। দেওয়া আছে তাহলে এক্স টু দি পাওয়ার এক্স রুট ওভার এক্স সমান, এই পাশে দেওয়া ছিল এক্স রুট ওভার এক্স, তার উপরে এরকম এক্স পাওয়ার দেওয়া আছে। এখান থেকে আমাদের এক্স এর মান চাওয়া হয়েছে। হ্যাঁ, তো সিম্পলি আমরা এখানে যদি দেখি একটা জিনিস যে দেখো এই দুই পাশের হচ্ছে যে পাওয়ার, হ্যাঁ পাওয়ারটাকে আমরা সেম করার চেষ্টা করব। তো এই পাওয়ার সেম করতে গেলে আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখানে একটা বিষয় দেখো যে এই দুটোর মধ্যে কিন্তু গুণ সম্পর্ক আছে। যেমন ধরো আমি এরকম দিলাম যে এইটা তার উপরে এক্স টু দি পাওয়ার 4, তার উপর স্কোয়ার পাওয়ার। তো পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি গুণ করতে হয়। হ্যাঁ, তাহলে এটা 4 দুগুণে 8। তো কখনো যদি আমি দেখো এই 2টাকে ভিতরে নেই আর 4 পাওয়ারটাকে উপরে দিই, এটা কিন্তু একই রেজাল্ট হবে, এই যে 4 দুগুণে 8। তো কিছুটা এইরকম যদি আমি ভাবি, তাহলে এই লাইনটাকে আমরা দেখো পাওয়ারটাকে হচ্ছে যে সেম সেম করার জন্য আমরা এখানে যে কাজটা করব, দেখো এই জায়গাটায় আমরা প্রথমত একটা কাজ করে নেব, সেটা হচ্ছে বা এই পাওয়ারটাকে আমি আলাদা করে নেব। কিভাবে? এইরকম এক্স, এই এক্সটাকে আলাদা করে নিলাম, তার উপরে দিচ্ছি রুট ওভার এক্স। তাহলে এই দুটো গুণ করলে কিন্তু আমাদের এই জিনিসটাই আসবে, এক্স রুট ওভার এক্স। আর এই পাশে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই জায়গাটায় আমরা দেখো একটু আলাদা আলাদা করে যদি নেই, এক্স ইন্টু রুট, রুট ওভার থাকলে আমরা জানি যে এটা হাফ পাওয়ার হয়, তাহলে এক্স টু দি পাওয়ার হাফ। আর উপরে যে এক্স পাওয়ারটা ছিল এটা আমরা ঠিক রেখে দিলাম। ওকে, এই এই লাইনটুকু আমরা এখানে এক্সেস করে নিলাম, অর্থাৎ এই এক্সটাকে আমরা ভিতরে ঢুকাই নিলাম আর এই রুট ওভার এক্সটাকে উপরে রাখলাম, তাতে করে পাওয়ারের উপর পাওয়ার থাকলে যেহেতু এটা গুণ হয়, গুণ করলে কিন্তু এটাই আসবে। আর এখানে এক্স কে আলাদা করলাম, আর রুট ওভার এক্স মানে হচ্ছে হাফ পাওয়ার, আর তার উপরে যে পাওয়ারটা ছিল সেটা আমরা ঠিক রেখে দিলাম। আচ্ছা, এর পরের ধাপে আমরা যেটা করব, এইখানে এই এই দুটো এক্স এর মধ্যে একটা এক্স নিয়ে গুণনের সময় আমরা জানি পাওয়ার যোগ হয়। তো এই পাশটা আমরা আপাতত এইভাবেই রেখে দিলাম, রুট ওভার এক্স। আর এই দুটো এক্স এর মধ্যে একটা এক্স নিয়ে পাওয়ারটা যোগ করব, এখানে 1 আছে, 1 প্লাস হাফ, এর উপরে হচ্ছে এক্স পাওয়ার। তারপর এইটা আমাদের লসাগু করে যোগ করতে হবে, আর এই পাশে যেটা ছিল এটা আপাতত এইভাবেই রেখে দিলাম। এই সমান এইখানে আমরা যেটা করব, এটা এই 1 এর নিচে একটা 1 আছে, 1 আর 2 এর লসাগু হবে 2। তো এই 1 দিয়ে এটাকে ভাগ দিলে 2 বার যায়, সেই 2 দিয়ে 1 কে গুণ করলে 2, আর 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, 1 দিয়ে এটাকে গুণ করলে 1। আর এর উপরে হচ্ছে সেই এক্স পাওয়ারটা থাকলো। তারপরে এই পাশটা আমরা এইভাবেই রাখলাম, রুট ওভার এক্স সমান এইটা যোগ করে হবে 3/2। তাহলে এক্স টু দি পাওয়ার 3/2, তার উপরে আবারও এক্স পাওয়ারটা দিয়ে দিলাম। আচ্ছা, এবার দেখো এই যে তখন যেটা দেখালাম যে এইটাকে আমি যদি ভিতরে নেই, এইটাকে যদি উপরে নেই, তাহলে এতে মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না। তো আমরা সেই কাজটা এখানে একটু করব, যে বা এক্স তার উপর এক্স রুট ওভার এক্স। আর এইখানে আমরা যেটা করব যে এক্স, এই এক্সটাকে ভিতরে নিলাম আর 3/2টাকে উপরে দিলাম। হ্যাঁ, অর্থাৎ আমরা এই দুই পাশে দেখো বেসটা, ভিত্তিটা একই করার চেষ্টা করছি আস্তে আস্তে।
তো এখন এই যে এই পুরো অংশটাই দেখো একই রকম, এই যে এইটা আর এইটা, তাহলে এই দুই পাশের এই অংশটা একই হলে এটা আমরা ক্যান্সেল করে দিয়ে আমরা এইটুকু লিখতে পারি যে রুট ওভার এক্স সমান, অর্থাৎ এই পাওয়ার সমান। হ্যাঁ, তো এই জায়গাটায় আমরা যদি এখন এই কাজটা করি, তাহলে যেটা দাঁড়াচ্ছে যে এই পাশের এই অংশটা আর এই অংশটা সমান, সো এটা ক্যান্সেল হয়ে গেলে রুট ওভার এক্স সমান হচ্ছে কত, 3/2। 3/2। এখান থেকে আমরা এখন আর গুণন করলে নিচে 1 আছে, তাহলে এটা হচ্ছে 2 রুট এক্স সমান 3। তাহলে রুট আউট করার জন্য উভয় পাশে একটা বর্গ করে নিতে হয়। 2 রুট ওভার এক্স, এই পাশে আমরা একটা স্কোয়ার করে দিলাম, এই পাশে একটা স্কোয়ার করে দিলাম। এখানে লিখে দাও উভয় পাশে বর্গ করে। তাহলে এখানে 2 স্কোয়ার পেলে হবে 4, আর রুট ওভার এক্স এর উপরে স্কোয়ার মানে স্কোয়ার রুট কাটা গেলে এটা কিন্তু এক্স থাকবে, আর এটা হচ্ছে 9। তাহলে বা এক্স সমান হচ্ছে 9/4। তো এটাই কিন্তু আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো এর সাথে আমরা হচ্ছে আহ, আজকে উদাহরণ 12 যে অঙ্কটা রয়েছে সেটাও সলভ করার চেষ্টা করব। উদাহরণ 12, এখানে দেওয়া আছে a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার y সমান c টু দি পাওয়ার z। হ্যাঁ, আর b স্কয়ার সমান ac হলে প্রমাণ করো যে এই জিনিসটা। তো আমরা এটা দেখো প্রথমে দেওয়া আছে থেকে শুরু করব। উদাহরণ 12 দেওয়া আছে, এখানে আমাদের কি দেওয়া আছে, a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার y সমান, আচ্ছা, b টু দি পাওয়ার y সমান হচ্ছে c টু দি পাওয়ার z, এই জিনিসটা দেওয়া আছে। তো তিনটা জিনিস সমান হলে আমরা দেখো একবার এই দুটো সমান লিখতে পারি, তারপরে আবারও এই দুটোকে সমান লিখতে পারি, এইভাবে আমাদের এখানে কিছু কাজ করে নিতে হবে। তাহলে অতএব আমরা এখন লিখবো এই দুটো সমান, a টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে b টু দি পাওয়ার ওয়াই। তো এখান থেকে আমাদের আস্তে আস্তে আমরা এখান থেকে দেখো a এর মানটা বের করে নেবো। আমাদের এই যে এখানে যে আরেকটা মান দেওয়া আছে বি স্কোয়ার সমান এ সি, এখানে এই যে ডান পক্ষে যে এ আর সি আছে, আমাদের বুঝতে হবে যে এখান থেকে এ আর সি এর মানটা আমরা বের করে নেবো। তো এই দুটো থেকে আমরা এর মান বের করব, আবার এইটা সমান এটা দিয়ে এখান থেকে সি এর মানটা আস্তে আস্তে আমরা বের করে নেব। তো এখানে আমরা এখন বা দিয়ে যেটা করব সেটা হচ্ছে, দেখো আমরা যেহেতু এর মান বের করব তাহলে এই পাওয়ারটাকে আউট করতে হবে, তাহলে এই দুই পাশে পাওয়ারে আমরা একটা 1/x গুণ করে নেব, যেহেতু এটা একটা সমীকরণ উভয় পক্ষে একই কাজ করা যাবে। তাহলে এক্স ইন্টু 1/x, আর এই পাশেও একই ওয়াই ছিল, এখানেও আমরা একটা 1/x দিয়ে গুণ করে নেব। তো ওকে, বইয়ে মনে হয় একটু ভিন্ন ভাবে করেছে, আমরা দেখি একটু। হ্যাঁ, বইয়ের নিয়মটা কিন্তু একটু ভিন্ন আমাদের, আমরা পরে এটা দেখছি। তো এটা করলে আমরা যখন এখানে এই এক্স এক্স কাটা গিয়ে এখানে 1 পাওয়ারের যেহেতু ভ্যালু নেই, সো সরাসরি এটা এ থাকে, আর এই পাশে এই ওয়াইটা উপরে গুণ হবে, অর্থাৎ y/x, তাহলে বি টু দি পাওয়ার y/x, এইটা আমরা লিখতে পারি। এবার আমরা দেখো এইটা সমান এইটা দেবো, আবার এখন যেটা করব, বি টু দি পাওয়ার ওয়াই সমান সি টু দি পাওয়ার জেড। তো এইখান থেকে আমরা সি এর মানটা বের করবো, তো আমরা সাইডটা ট্রান্সফার করে নিই, এই পাশের পক্ষটা এই পাশে লিখি, তাহলে আমাদের সুবিধা হবে, এই পাশে হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই। তো আমরা যেহেতু প্লেন সি এর মান বের করবো, এই জেডটাকে আউট করতে গেলে দুই পাশে আমরা একটা 1/z গুণ করে নেব, জেড ইন্টু 1/z, আর এই পাশে বি ওয়াই ইন্টু, দুই পাশে একই কাজ করলে মানের কোনো পরিবর্তন হবে না, এখানে জেড জেড কাটা যায়, তাহলে সি টু দি পাওয়ার 1 মানে হচ্ছে শুধু সি, আর এই পাশে বি, এই ওয়াইটা উপরে গুণ হলে বি টু দি পাওয়ার y/z। এটা, আচ্ছা, এখন দেখো আমরা আরেকটা যে মান দেওয়া ছিল বি স্কোয়ার ইকুয়াল টু এসি, এইটা নিয়ে আমরা কাজ করব। তো এইখানে আমাদের এই যে এ আর এই সি, এই দুটো মান আমরা বসিয়ে দেবো। হ্যাঁ, এইখানে আমরা বি স্কোয়ারটাকে ঠিক রেখে দিলাম, এই এর বদলে আমরা এই মানটা বসাবো যে বি টু দি পাওয়ার y/x ইন্টু, সি এর বদলে এই মানটা বসাবো বি টু দি পাওয়ার y/z। আচ্ছা, এখন এই দুটোরই ভিত্তি দেখো বি, তাহলে একটা বি নিয়ে আমরা পাওয়ারটা যোগ করে দেব, সো একটা বি নিলাম, আর y/x প্লাস y/z। এবার যেহেতু ভগ্নাংশের যোগ আমাদের এই জায়গাটায়
তার আগে আমরা একটা কাজ করে ফেলবো। এখানে দুই পাশের ভিত্তি দেখো একই বি, তাহলে ভিত্তিটা ক্যান্সেল করলে আমরা এখানে লিখতে পারি পাওয়ার পাওয়ার সমান, অর্থাৎ এই পাশে পাওয়ার আছে 2, আর এই পাশে যে পাওয়ার ছিল ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই জেড, এইটা। আচ্ছা, এবার এইখান থেকে আমাদের আসলে যেটা প্রমাণ করতে বলেছে সেইটার সাথে আস্তে আস্তে ম্যাচিং করানোর জন্য আমাদের কিছু কাজ করতে হবে। এখানে 1/x প্লাস 1/z ইকুয়াল টু 2/y, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো যেহেতু এখানে 1/x আছে, তাহলে আমরা এই যে উপর থেকে দেখো একটা y কমন নিলে আমাদের সুবিধা হবে। এই ওয়াইটা যদি আমরা কমন নেই, তাহলে উপরে কিছু না থাকলে একটা 1 ধরে নিতে হয়, 1/x প্লাস এখানেও হবে ওয়াই যেহেতু কমনে গেছে, তাহলে 1 থাকে 1/z, এটা। আচ্ছা, নেক্সট এই জায়গায় আমরা যেটা করব, ওয়াইটা এখানে গুণ আছে, এবারে এসে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এইভাবে আমরা নিচে বসাবো। আর ওই পাশের অংশটা আমাদের এটাই থাকলো, 1/x প্লাস 1/z। আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে, জাস্ট আমরা সাইডটা যদি ঘুরিয়ে দিই, এই পাশের সাইডটা এই পাশে দিই, 1/x প্লাস 1/z সমান হচ্ছে 2/y। তাহলে এই জিনিসটাই কিন্তু আমাদের এখানে প্রমাণ করতে বলেছিল, 1/x প্লাস 1/z সমান 2/y। সো এখানে আমরা প্রমাণিত কথাটা লিখে দিলেই আমাদের এটা হয়ে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আজকের পাঠ আমরা এখানে শেষ করছি, পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।